একটি ছোট্ট বাড়ির বারান্দা, সেখানে কেটে যাচ্ছে দু ভাইয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। লোহার শিকলে বাঁধা আশিক ও আব্দুল আলিম একদিন নয়, দুদিন নয়, প্রায় এক দশক ধরে শিকলেই বন্দী তাদের জীবন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের এই বাড়িতেই থাকেন তারা। পরিবারের সদস্যদের ভাষ্য, ছোট থেকেই মানসিকভাবে অসুস্থ এই সহোদর সময়ের সঙ্গে আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক প্রকার বাধ্য হয়েই তাদের শিকলে বেঁধে রাখা শুরু হয়। বাবা দেলোয়ার হোসেন দিনমজুর, ৩ সন্তানের মধ্যে আশিক বড় আর আব্দুল আলিম দ্বিতীয়। অভাবের সংসারে প্রতিদিনের খাবার জোগাড় করা যেখানে কঠিন, সেখানে দীর্ঘদিনের চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব। ছোটবেলায় ভালো ছিল, এখন মনে কোনো স্কুল যাওয়া আসা করছে, তারপরে এই বাচ্চা দুটোর এই সমস্যা হইলো। আমি গরিব মানুষ হিসাবে আমি বেশি চিকিৎসা করি নাই, করতে পারি নাই। যাক, আমার সরকারের কাছে আবেদন, আমার এই বাচ্চা দুটোর আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার চিকিৎসার দরকার। এই সন্তানের অসহায়ত্ব একজন মায়ের জন্য কতটা কষ্টের তা হয়তো ভাষায় প্রকাশ করা কঠিন। খুব কষ্টে আছি, আমাদের সংসারে কোনো অবস্থা নেই যে আমার সন্তানের চিকিৎসা করব বা তাদের খাওয়া দাওয়া দেব, তাদের পরিশ্রম নিব, এগুলো আমরা পারি না। আমার চলে গত করে এই জন্য ওরা যদি ভালো থাকতো তাহলে আমি ওদের সঙ্গে খেলতে পারতাম, ঘুরতে পারতাম। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের চিকিৎসার বাইরে থাকা দু ভাইয়ের শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাদের প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসা, নিয়মিত পরিচর্যা ও নিরাপদ পরিবেশ। আমরা আইটা যাই সবসময় চিল্লি হাঁটাই মারামারি অতিরিক্ত। বাচ্চা দুইটা খুব কষ্টে আছে, ওর বাবা খুব কষ্টে আছে। দিন আনে দিন খায়, 400-500 টাকা কামাই করে, এই দিয়ে তাদের বাচ্চাগুলা চিকিৎসাও চালাতে পারতেছে না। প্রায় 10 বছর ধরে শিকলে বাঁধা দু ভাইয়ের জীবনে এখন একটাই অপেক্ষা, চিকিৎসা, সহায়তা আর স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ। পরিবারের সামর্থ্য নেই, তাই এখন সরকারি ও বেসরকারি উদ্যোগের দিকে তাকিয়ে আছেন আশিক ও আব্দুল আলিমের মা বাবা। কঙ্কন কর্মকার, এখন দিনাজপুর।